সাকিবকে দরকার। সাকিব আসা মানে কিন্তু টিমের চমৎকার একটা ব্যালেন্স তৈরি হওয়া, পাশাপাশি একটা মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ডাগ আউটে থাকা। দর্শক আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশের অন্যতম সফল কোচ হান্নান সরকার, তার সাথেই কথা বলবো। হান্নান ভাই, এমন একটা ম্যাচ কেমন লাগে আসলে প্লেয়ার হিসেবে ফিরে এলেন? বছরে 2টা দিনের জন্য অপেক্ষা করি, 16ই ডিসেম্বর 26শে মার্চ। জানি 2টা এক্সিবিশন ম্যাচ হবে এই 2 দিন, এবং সেই এক্সিবিশন ম্যাচে আমরা আসলে যারা ক্রিকেটের সঙ্গে আছি তারা তো দেখা হয়, কথা হয়, বাট আপনি দেখবেন ক্রিকেটের বাইরেও প্রফেশনে কিন্তু অনেকে আছে, তাদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, পুরনো স্মৃতি মনে করা হয়, আড্ডা মারা হয়। সো আমার মনে হয় যে এই 2টা দিন আমরা যারাই খেলি, এই 2টা দিনের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে। সো এটা একটা গ্যাদারিং, পারফরমেন্স বা খেলাটা মেইন না, মেইনলি হলো একটা এনজয়মেন্ট। বলছিলাম কোচিংয়ের কথা, বিপিএলের সফলতম কোচ, আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। কোচিং পেশাটাকে একদম সত্যিকার অর্থে বাংলাদেশ দলের হয়তো কোচিংটা করতে যাবেন, 19-এর কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেখলাম। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে একটু সময় নিয়ে আর একটু গুছিয়ে যদি উপরে যেতে পারি, সেটা লম্বা কেরিয়ারের জন্য ভালো, এবং সেই জায়গা থেকে 19-এর ব্যাপারে আমার ইন্টারেস্টটা জানানো। সো বাকিটা এখন ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। নিশ্চিতভাবেই যদি ওনারা চিন্তা করেন, হয়তো আলোচনায় বসবো, আলোচনায় বসে কীভাবে সেটাকে ওয়ার্কআউট করা যায়, কারণ স্বাভাবিকভাবেই 19 করা মানে কিন্তু আমাকে কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হতে পারে। তো সেই জায়গাগুলো আলোচনার একটা জায়গা রয়েছে, সো সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। বাট হ্যাঁ, আমি পাথওয়েটা এইভাবেই সেট করতে চাই যে 19 করেই তারপরে স্টেপ বাই স্টেপ উপরে উঠে আসা। আমি এটা অনেক জায়গায় বলেছি, রাহুল দ্রাবিড়ের এক্সাম্পলটা আমার খুব পছন্দ, যে আসলে সেই যে পাথওয়েটা মেনটেন করেছিল, যে 19 থেকে শুরু করে ন্যাশনাল টিম। সো সেভাবে যদি এগিয়ে যাওয়া যায়, সেটা আমার কেরিয়ার পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটেও আমি কন্ট্রিবিউট করার ক্ষেত্রে একটা রাইট ট্র্যাকেই থাকবো। 19-এর কথা বলছিলেন, যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, আপনার সাথে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংটাও তাদের ভালো। ইমনের কথা বলতে পারি, তামিমদের কথা বলতে পারি, তারা সবাই এই মুহূর্তে পিএসএলে খেলছে। তাদের পিএসএলে যাওয়াটা হলো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ বার্তা, যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আমরা অপরচুনিটি পেতে পারি, এবং এই অপরচুনিটিটা পাওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও নতুন দৌড় খুলে দেওয়া। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা খুব পজিটিভ একটা বিষয়। শরীফুল রিশাদ তো আগেও খেলেছেন, এবার ইমন এবং তামিমরা সুযোগ পেলেন, তাদের নিয়ে আপনি স্পেসিফিক কী বলতে চান আসলে? আপনি যদি দেখেন আমাদের যে 6জন প্লেয়ার গিয়েছে, এখানে 4জন হলো বেসিক্যালি বলার। আপনি শরীফুল, নাহিদ, মোস্তাফিজ এবং রিশাদ, 2জন ব্যাটসম্যান অপরচুনিটি পেয়েছে। সো আমাদের বোলিংয়ের ব্যাপারে কিন্তু সবসময় একটা পজিটিভ বিষয় ছিল, লাইক সাকিব খেলেছে, মোস্তাফিজ খেলেছে, রিশাদ রিসেন্টলি ভালো করেছে। ব্যাটসম্যানদের বিষয়ে আমরা একটু কনসার্ন ছিলাম যে ব্যাটসম্যানরা অপরচুনিটি পাবে কিনা। সেখানে একটা বিষয় চলে আসে, সেটা হলো বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেওয়া, বিকজ এই যে আমরা যে উইকেটে খেলছি, এই উইকেটে কিন্তু গত 2 বছরে খুব ভালো উইকেট হচ্ছে, যেটা থেকে কিন্তু ব্যাটসম্যানরা এখন কনফিডেন্স পাচ্ছে, এবং এই কনফিডেন্সটা ফ্র্যাঞ্চাইজিরা পাওয়া শুরু করেছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের উইকেটে যত খেলবো তত ব্যাটাররাও ভালো করবে। সেটা ইমন, তামিম ভালো করেছে, নিশ্চিতভাবে নেক্সট আরও যারা অপরচুনিটি পাবে তারাও ভালো করবে। এই টুর্নামেন্টটা পিএসএলে যদি তামিম আর ইমন ভালো করে, নিশ্চিতভাবে আমাদের বিপিএলের যদি এইভাবে ভালো উইকেটে খেলা হয়, নেক্সট হয়তো এই 2জন ব্যাটসম্যানের সঙ্গে আরও 2জন ব্যাটসম্যান বাড়বে। সো আমি শিওর যে তারা ভালো করবে, আমি খুবই কনফিডেন্ট তাদের ব্যাপারে, তাদের সঙ্গে কথা হয়েছে ঈদের আগে। সো আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ। শেষ প্রশ্ন হান্নান ভাই, সাকিবের সাথে আপনার অনেকবারই কথা হয়, এই মুহূর্তে অনেক বেশি আলোচনায় সাকিব আল হাসান, যে সাকিব ফিরছেন, কিংবা নিউজিল্যান্ড সিরিজও অনেকে সাকিবকে দেখছেন। যিনি নির্বাচক তিনিও বলছিলেন যে আগামী বিশ্বকাপ পর্যন্ত সাকিব হয়তো বা বাংলাদেশ দলে খেলতে পারেন, তার সেই যোগ্যতাটা রয়েছে। আপনার আসলে কী মনে হয়, বাংলাদেশ দলে এই মুহূর্তে সাকিবকে দরকার কিনা? সাকিবকে দরকার, কারণ আমাদের টিম কম্বিনেশনটা যদি আমরা দেখি, 6 নম্বর বোলিং অপশনটা নিয়ে আমরা কনসার্ন। আর ওয়ানডে ক্রিকেটে যখন একটা ভালো উইকেটে খেলা হয়, যেখানে 300+ রানের খেলা হবে, সেখানে 6 নম্বর বোলিং অপশনটা দরকার। সাকিব আসলে নিশ্চিতভাবেই যে কোনো একজন ব্যাটসম্যানের জায়গায় তার টিম ইনক্লুড হওয়া ব্যাটিংটার সঙ্গে কিন্তু বোলিং অপশনটাও বেড়ে যাচ্ছে। সো সাকিবকে দরকার, বাট তাড়াহুড়ার যে বিষয়টা, সেটা হয়তো আমাদের ক্রিকেট বোর্ড করবে না, যেটা সিলেক্টর সুমন ভাইও কিন্তু মেনশন করেছেন যে তাড়াহুড়ার কিছু নেই। আমাদের 27শে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বেশ কিছু ম্যাচ এবং সময় আছে। সেই সময়ের মধ্যে আমার মনে হয় যে সাকিব যদি আসে, ইনশাল্লাহ নিজেকেও গুছিয়ে নেবে, দলটাও গুছিয়ে উঠবে। আর সাকিব আসা মানে কিন্তু টিমের চমৎকার একটা ব্যালেন্স তৈরি হওয়া, পাশাপাশি একটা মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ডাগ আউটে থাকা এবং ড্রেসিং রুমে থাকা। সো নিশ্চিতভাবে সাকিবের ইনক্লুশনটা খুবই দরকার। থ্যাংক ইউ সো মাচ হান্নান ভাই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন হান্নান সরকার, যিনি আসলে বাংলাদেশ দলের কোচ হওয়ার কিন্তু স্বপ্ন দেখেন, তবে ওই প্রসেস মেনেই আন্ডার-19 থেকে তারপর উপরে আসতে চান। তিনি চান এখনও সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলুন। ছিলেন হান্নান সরকার আমাদের সাথে। আশিক সারওয়ার, নিউজ 24।